ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, সকাল থেকে আমরা যেরকম দেখলাম যে প্রথমে এই অভিযান ঘিরে রীতিমতো পরিস্থিতি থমথমে ছিল এবং তারপর দুপুর গড়াতে যখন এই মিছিল শুরু হয় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। তারপর বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের পুলিশের লাঠির ঘায়ে একজন কর্মীর মৃত্যু হয়েছে, অনেকজন কর্মী আহত হয়েছেন। পুলিশের তরফ থেকে এরকম কোনো কনফার্মেশন পাওয়া গিয়েছে? তাদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? আমরা জিজ্ঞেস করেছিলাম পুলিশ কমিশনারের কাছ থেকে, জানার চেষ্টা করেছিলাম শিলিগুড়ি পুলিশ কমিশনারের কাছে। তিনি এই বিষয় নিয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি। যদিও বিজেপির যেটা অভিযোগ, বিজেপির কৈলাস বিজয়বর্গীয় এবং দিলীপ ঘোষ তারা দুজনেই যেটা অভিযোগ করেছেন যে আজকে এই যে উত্তরকন্যা অভিযান ছিল সেটা দুদিক থেকে এই মিছিল করে অভিযান ছিল এবং দু জায়গাতেই ব্লকেট ছিল। প্রথম যে ব্লক ছিল সেটা ছিল তিনবাত্তি মোড় এবং দ্বিতীয়টা যেটা ছিল যে মিছিলটা জলপাইগুড়ির দিক থেকে আসছিল। কিন্তু এই দ্বিতীয় মিছিলেই সেখানে কিন্তু ফুলবাড়ির দিকে থেকে যারা আসছিল সেখানে যে লাঠিচার্জ করা হয়েছে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। যদিও পুলিশের তরফ থেকে সূত্র মারফত এই বিষয় নিয়ে কিন্তু নির্দিষ্টভাবে কিছুই বলা হয়নি এখনো পর্যন্ত। যেটা আমরা জানতে পারছি বিজেপির নেতৃত্ব তারা জানাচ্ছেন যে ফুলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ব্যক্তিকে এবং সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। তবে এই বিষয় নিয়ে তাদের নেতৃত্ব তারাও সেখানে যাবেন এমনটাই জানা যাচ্ছে। আবির, তুমি ছিলে আজ ঘটনাস্থলে। সকাল থেকে আমরা যেরকম ভাবে দেখলাম যে দফায় দফায় পরিস্থিতি বারবার করে উত্তপ্ত হলো এবং দুটো মিছিল একসঙ্গে আসার কথা ছিল। ফুলবাড়ি সীমান্তে সেখানে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ রয়েছে এবং তারপরে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে যে একজন কর্মীর মৃত্যু হয়েছে। অন্যদিকে তিনবাত্তি মোড়, সেখানেও তো বারবার করে ব্যারিকেড ভাঙার ছবি আমরা দেখলাম। সব মিলিয়ে আজ গোটা দিনে কি অবস্থার সৃষ্টি হয়েছিল? দেখো, দফায় দফায় রণক্ষেত্র চেহারা, সেই চেহারাটাই কিন্তু দেখা গিয়েছে বিশেষত ফুলবাড়ি এবং তার সঙ্গে তিনবাত্তি মোড়। এই দুটো জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে প্রথমে তিনবাত্তি মোড়ে সেখানে মিছিলের লিড করার কথা ছিল কৈলাস বিজয়বর্গীয়। তিনি নিজে ছিল যখন তিনি প্রথমে একটি মঞ্চ থেকে জলপাই মোড়ের একটি মঞ্চ থেকে সেখান থেকে তিনি প্রথমে তার বক্তব্য রেখেছিলেন এবং সেখান থেকেই তিনি তাদের যুব যারা কর্মীরা রয়েছেন তাদেরকে বলেছিলেন যে আজকে তারা উত্তরকন্যা অভিযান করবেন এবং কোনো বাধা মানবেন না। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম মূল মিছিল শুরু হওয়ার আগে বিজেপি যুব মোর্চার বেশ কয়েকজন কার্যকর্তা তারা আসে এবং তারা এসে প্রথম এবং দ্বিতীয় ব্যারিকেড ভেঙে ফেলে। তৃতীয় ব্যারিকেড ভেঙে ফেলার আগে, দ্বিতীয় ভেঙে ফেলার চেষ্টা করবে তার আগে আমরা দেখলাম তারা রাস্তায় দীর্ঘক্ষণ ধর্ণা দেয় এবং তারপরে যখন আরো একটি দল আসে যে তারা পুরোপুরি বিজেপি যুব মোর্চার কার্যকর্তা, তারপরে তৃতীয় ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করা হয়, প্লাইউড গুলো ভেঙে দেওয়া হয়। সেই প্লাইউডে কেমিক্যাল লাগানো ছিল যাতে তারা পিছলে যায়, যাতে কোনোভাবে ভাঙতে অসুবিধা হয়। কিন্তু তারপরেও বেশ কিছু প্লাইউড ভেঙে ফেলা হয়। তারপরে পুলিশের জল কামান পুলিশ চালু করে, কিন্তু তখনও পর্যন্ত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে কিন্তু সেখানে দেখা যায়নি। এবং এরপর আমরা যেটা দেখতে পেলাম যে কয়েকজন সাংসদ দেখতে পেলাম আমরা যারা দূরে ছিল এবং তখন কিন্তু রণক্ষেত্র চেহারা। তখন প্রথমে জল কামান এবং তারপরে টিয়ার গ্যাস ব্যবহার করা হয় পুলিশের তরফ থেকে ছত্রভঙ্গ করার জন্য। তার সঙ্গে সঙ্গে মাইকে তারা প্রচার করছিল যে 144 ধারা জারি রয়েছে এবং এখানে যে কোনো জমায়েত সেটা ইলিগাল হিসেবেই তারা দেখবে, বেআইনি হিসেবেই তারা দেখবে, তারা বারবার করে ঘোষণা করছিল। পুলিশকে লক্ষ্য করে পাথর এবং পাল্টা পুলিশের টিয়ার গ্যাস এবং এইভাবেই দফায় দফায় উত্তেজনা হয় এবং দফায় দফায় রণক্ষেত্র চেহারাটা দেখা যায়। এরপর আমরা দেখতে পেলাম যে ব্যারিকেড ভেঙে ফেলা হয়েছিল প্রথম দুটো, সেই ব্যারিকেডের অংশে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে পুলিশও ধীরে ধীরে তারা এরিয়া ডমিনেশন করার জন্য এগোতে থাকে এবং তারপর নৌকাবাড়ি এলাকা সেখানটায় দেখা গেল পুলিশের সঙ্গে আবারও তাদের কিন্তু দফায় দফায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো।